ওয়েলকাম সবাইকে নতুন একটি ভিডিওতে। আজকে কথা হবে ভেক্টর ম্যাজিকের সম্পূর্ণ প্রকার ডিটেইলস নিয়ে, কিভাবে আপনারা ভেক্টর ম্যাজিক খুব ইজি ওয়েতে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনাদের নিত্য প্রয়োজনীয় কাজে। সো চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সো গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে ভেক্টর ম্যাজিক ইনস্টল করবেন এবং ক্র্যাক করে এটা ইউজ করবেন। সো এখন আমি দেখাবো কিভাবে এটার সকল টুলস গুলো ইউজ করবেন। সো প্রথমেই আমি বলে নিচ্ছি, আমি আমার গত ভিডিওতে ক্র্যাক কিভাবে করতে হয় এবং সফটওয়্যারটা কোথা থেকে ইনস্টল দিবেন সে বিষয়ে গাইডলাইন দিয়েছি। আমি ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। এবং আজকে আমরা কথা বলবো কিভাবে এটার সকল টুলস আমরা ইউজ করব। সো আমি প্রথম থেকেই সফটওয়্যারটি ওপেন করছি। ভেক্টর ম্যাজিক আপনারা দেখতে পাচ্ছেন। সো ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, যেটা ভেক্টর ম্যাজিকের অফিসিয়াল ইন্টারফেস। সো এখানে উপরে আপনারা দেখতে পারবেন ভেক্টর ম্যাজিক ডেস্কটপ এডিশন। সো এখান থেকে আপনারা ইম্পোর্ট ফ্রম ফোল্ডার দিতে পারেন। আপনাদের যে ফাইলটি প্রয়োজন এবং যে ইমেজটি প্রয়োজন, যে ভেক্টর আইকনটি প্রয়োজন আপনাদের ভেক্টর করার জন্য, সেটি আপনারা ওপেন করবেন। সো আমি আজকে এই লেভেলটি থেকে আমি লেভেলটি ডিজাইন করেছি। সো এই লেভেলটি থেকে আমি এই ড্রাগন এবং এই টেক্সট গুলো ভেক্টর করব। এটা পিক্সেল বেজ আকারে আছে, আপনারা দেখতে পাচ্ছেন পিক্সেল আকারে আছে এবং ডিজাইন সহ সকল কিছু পিক্সেল বেজ। সো এখন এই জেপিজি একটা পিকচার থেকে আমি এটাকে কতটুকু ভালো মানের ভেক্টর করতে পারি সেটাই আজকে দেখাবো এই ভেক্টর ম্যাজিকের মাধ্যমে। সো প্রথমে বাম দিকে দেখতে পাবেন অ্যারো কি চেপে আপনারা উপর নিচ অথবা জুম করতে পারবেন। সো আবার আনজুম করতে এই আইকনটি ব্যবহার করবেন। এখান থেকে আপনারা ম্যানুয়ালি মাউসের কার্সর ড্র্যাগ এন্ড ড্রপ করে উপর নিচে যেতে পারবেন। সো এখানে বিটম্যাপ আছে ভেক্টর। সো আমি আরেকটু প্রথম থেকে দেখছি, এখানে প্রথম দিকে আমি ফিরে গেলাম। সো এখানে আপনারা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন অথবা আপনারা ম্যানুয়ালি ইনপুট ফোল্ডার থেকে আপনাদের ফাইলটি ওপেন করতে পারেন। সো এখানে যদি আপনারা যে কোনো একটা পিকচার ড্র্যাগ এন্ড ড্রপ করে এনে আনেন তাহলে হবে, অথবা আপনি ইনপুট ফোল্ডারে গিয়ে আপনাদের যে ফাইলটি আছে যেটি আপনি ভেক্টর করতে চান সেটি আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয়ে যাবে। সো এখন আমি দেখাবো রাইট সাইডের যে বাটনটা আছে সেগুলোর কাজ কি। মূলত আপনাদের যে কোনো পিক্সেল বেস পিকচার যখন আপনি ভেক্টর করতে চাইবেন, তখন যদি এটা ইজি হয় এবং খুব সিম্পল হয় তখন আপনারা ফুললি অটোমেটিকে ক্লিক করবেন। আমি দেখাচ্ছি, লাইভ প্রুফ দেখাচ্ছি। ফুললি অটোমেটিকে যদি দেই আমি, কিছুক্ষণ সময় নেবে ক্লাসিফাই ইমেজ এবং সেগমেন্ট ইমেজ, স্মুথিং ইমেজের জন্য। সো জাস্ট মিনিট আপনারা জাস্ট ওয়েট করবেন এবং এটার ফলাফলটি দেখতে পাবেন। কিরকম হয় সেটি আপনারা দেখতে পারবেন জাস্ট কিছুক্ষণের ভিতরে। সো এখানে আমি অনেক পিক্সেল বেস এবং অনেক একটা ডিজাইনিং একটা জিনিস আমি করছি, খুব সিম্পল না, খুব টাফ একটা বিষয়। সো স্মুথিং রেজাল্টের জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ওকে, ডান। এখানে 100% হয়ে গিয়েছে এবং আমাদের যে পিকচারটি সেটি এরকম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কোনো পিক্সেল নেই, ভেক্টর হয়ে গিয়েছে, বাট একটা কিন্তু আছে এখানে। সেটা হচ্ছে এটি খুব সম্পূর্ণভাবে যে ভালো হয়েছে সেটা বলার কোনো জো নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের অনেক শেপ আঁকাবাঁকা এবং এলোমেলো হয়ে গেছে, যেটা আসলে অরিজিনাল রূপ দিতে ব্যর্থ। তখনই আপনারা ভাববেন না যে আমাদের ভেক্টর ম্যাজিকে কাজ শেষ, ভেক্টর ম্যাজিক এটা করতে পারবে না। ভেক্টর ম্যাজিক এর চেয়ে আরো ভালো কিছু করবে। আমি এখন আপনাদের এখন এবং এখানেই দেখাবো ভেক্টর ম্যাজিকের টুলস এর মাধ্যমে আপনারা আরো অনেক কিছু করতে পারবেন। সো আবার আমরা স্টার্ট পেজে ফিরে যাব এবং ইনপুট ফোল্ডারে গিয়ে আবার সেম ইমেজটি আনবো। সেম ইমেজটি আমরা আনলাম এবং এটিকে এখন অ্যাডভান্স মোডে যাব। অ্যাডভান্স মোডে গিয়ে এখান থেকে ফ্লেক্সিবল কালারে দিব এবং কম্প্যাটিবিলিটি 6 দিয়ে দিব। কম্প্যাটিবিলিটি 6 দেওয়ার পর এটা অটোমেটিকলি রান হবে, স্মুথ হবে। সো দেখা যাক এটাতে কেমন হয়। সো আবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এডিট সেগমেন্ট একটা প্যানেল আসবে। এই এডিট সেগমেন্ট প্যানেল থেকে আপনাদের ভেক্টরের যে আইকন এবং বিটম্যাপের যে চিহ্ন সেগুলো আপনারা দেখতে পারবেন। এখান থেকে আপনারা নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পরেই আপনাদের কাজ শুরু হয়ে যাবে। সো এখান থেকে সে আপনাদের কালার অটোমেটিকলি নিবে, সে শেপগুলোও সে স্মুথ করবে। সো এখন এই সেগমেন্ট টুলস হিসেবে পাথ স্মুথিং হচ্ছে। ওকে, ডান। পাথ স্মুথিং ডান। আমরা যেটি দিয়ে করেছিলাম সেটিতে পাথ স্মুথ হয়ে গিয়েছে অলরেডি এবং এটার
ফল হচ্ছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন স্বচক্ষে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী যে বেসিক ধারা এবং স্টার্ট ধারা যেটা শুরু করেছিলাম, এখন একটু সেটিংস চেঞ্জ করার ফলে আমরা যেটি পেয়েছি সেটি আসলেই অনেক কুল এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এখন আরেকটু অ্যাডভান্স মোডে যদি যাই আমরা, তাহলে এখান থেকে আবার স্টার্ট মেনুতে আমরা ফিরে যাব এবং ইম্পোর্ট ফোল্ডার থেকে আবার সেটি ইম্পোর্ট করব এবং এটিকে আবার অ্যাডভান্স মোডে যাব। অ্যাডভান্স মোডে যাওয়ার পর পিক দ্য কালার্সে যাব। পিক দ্য কালার্স গিয়ে পূর্ববর্তী যে প্যানেলটি ছিল সেটি ছিল ফ্লেক্সিবল কালার, এখন আমরা পিক দ্য কালার, এখানে দুটি কালারই আছে আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াইট এন্ড ব্ল্যাক। যদি এখানে 5টি 6টি 7টি এবং কি আরো বেশি কালার থাকতো তাহলে এটি অটোমেটিকলি এখানে আসতো এবং আমরা স্মুথ দ্য কালারে গিয়ে এখান থেকে নেক্সট দিতাম এবং কমপ্লেক্সিলিটি কমপ্লেক্সিটি সরি এখান থেকে ওকে হয়ে যাবে, তারপর নেক্সট দিবেন এবং আবার নেক্সট দিবেন। সো নেক্সট দেওয়ার পর এখন এটা কেমন হয় সেটাই দেখার বিষয়। মেবি আগের চাইতে বেটার হওয়ার কথা অথবা সেম থাকার কথা, এর চেয়ে লো হওয়ার কোনো চান্স এখানে নেই, কজ আমরা ফ্লেক্সিবিলিটি কালার এবং পিক দ্য কালার দুটি অপশন সেখানে ছিল এবং দুটি অপশনে আমরা ইউজ করে দেখাচ্ছি। জাস্ট মিনিট, আমি এটা হয়ে যাচ্ছে এবং এটা কি হয় সেটা দেখার জন্য আমরা ওয়েট করি। অ্যাকচুয়ালি ভেক্টর ম্যাজিক সকল কিছুর থেকেই ভেক্টর করতে পারে, শুধু যে পিএনজি অথবা জেপিজি সেরকম কোনো বিষয় না, যে কোনো আইকন হতে পারে, যে কোনো ছবি হতে পারে, আপনার নিজের ছবি হতে পারে অথবা কোনো ব্যানার হতে পারে অথবা বিজনেস কার্ড হতে পারে, সেটা ভেক্টর করবে। সেটার মান কিরকম হয় সেটা আপনি টুলস গুলোর মাধ্যমে নির্বাচন করবেন। ওকে, ডান, আমাদের 100% হয়ে গিয়েছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার যেরকমটি ছিল প্রায় সেরকমটি আছে। আপনারা টেক্সট গুলা একটু লক্ষ্য করুন, টেক্সট গুলা কিন্তু আপনাদের ঠিক নেই। টেক্সট গুলা এখানে অনেকটাই আঁকা বাঁকা এবং অ্যালাইনমেন্ট লেস হয়ে গিয়েছে। সো এখানে আবার শেপ এবং এই বিগ যে হোয়াইট ড্রাগন টেক্সট সেটি কিন্তু আবার প্রায় সেম রয়েছে। সো এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভেক্টর ম্যাজিকের ক্ষেত্রে। So after done your job, you need to save that, right? So কিভাবে এটা সেভ করবেন সেটা দেখাচ্ছি আপনাদের। যদি কাজ ডান হয়ে থাকে, যে কোনো ভেক্টর আপনি করেছেন অলরেডি এবং এটা পারফেক্ট, আপনার কাছে মনে হচ্ছে পারফেক্ট, তখন আপনি এটা সেভ করবেন কিভাবে এবং এটা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করবেন এবং এটা শুধু লোগোটা কিভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি। এখান থেকে রাইট প্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন ai.ai এক্সটেনশন দেওয়া আছে। সো এখানে আরো এক্সটেনশন আছে, dxf, ইএমপি, ইপিএস, পিডিএফ, এসভিজি। আপনারা যদি পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে পিডিএফ দিবেন অথবা ইপিএস যদি দেন ইপিএস সেভ করতে পারবেন। সো আমি এআই ইলাস্ট্রেটর ফাইল সেভ করছি। এআই ফাইল দিয়ে এটিকে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করে আপনি ডেস্কটপের যে কোনো অপশনে আপনি সেভ করতে পারবেন। আমি শুধু ডেস্কটপে এটি সেভ করছি ওয়াইজেট দিয়ে। ওয়াইজেট দিয়ে আমি ডেস্কটপেই সেভ করছি সরাসরি। সো সেভ ডান। সো সেভ হওয়ার পর এখন আপনি ইলাস্ট্রেটরে গিয়ে আপনাদের এই ফাইলটিকে আপনি আরো কারেকশন করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, কালার এড করতে পারবেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন ইলাস্ট্রেটর নিয়ে। আপনার যদি শেপে কোনো প্রবলেম থাকে আপনি ইলাস্ট্রেটরের সেগমেন্ট টুল অথবা সিলেকশন টুল দ্বারা আপনি আরো কারেকশন করতে পারবেন, নো প্রবলেম। আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন, যতটুকু হয়েছে তার চেয়ে বেটার। আপনারা কিভাবে এটি ডাউনলোড দিবেন সেটি আমার ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে এটি ডাউনলোড করে আপনাদের যে কোনো পিকচার এবং যে কোনো ইমেজ এবং যে কোনো আইকন আপনারা আপনাদের নিজস্ব কাজের জন্য ভেক্টর অবশ্যই করতে পারেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই।